জুম বাংলাদেশের ফরেন অ্যাডভাইজার হিসেবে রয়েছেন ফরেন অ্যাম্বাসিডর পানিবহ বিচাত্রা দারুল সুন্নাহ ডিগ্রি মাদ্রাসা থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছি। সমাজসেবক আজকে যে উদ্দেশ্যে তিনি এখানে এসেছেন, শীতবাড়ি সার্কেলের সিনিয়র উপদেষ্টা জনাব মোহাম্মদ আয়ুব, তাকে ফুলের শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছে। আমরা একটু জোরে করতালি দেই। আমরা আরো জোরে না দেন। সৌদি আরব থেকে এসেছে আপনাদের হাততালি নেওয়ার জন্য কিন্তু, এবং আপনাদের সেবা। 2007 থেকে বাংলাদেশের বাহিরে যখনই মানুষ ফ্যামিলি অথবা দেশের মাটি ছেড়ে যখন যায়, আসলে তখন সবসময় বাণীবহ রাজবাড়ী বাংলাদেশ নিয়ে সবসময় ভাবি, এবং দূরে গেলেই এটা আসলে বোঝা যায় যে ভালোবাসার অথবা দেশের মাটির কথা, সবুজ। সেই জায়গা থেকে আমি সৌদি আরবে আলহামদুলিল্লাহ দীর্ঘ আজকে 16 বছর ধরে আছি, এবং আমি আমার নিজস্ব ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি। আমি চাই বাংলাদেশেও আমি নিজে ইনভেস্ট করব এবং ফ্যাক্টরি করব, দেশের মানুষের বেকারত্ব দূরকরণে আমি কাজ করব। যখনই আমি দেশে আসি তখনই আমার খুব মানুষকে দেখে খুব কষ্ট হয় যে বাংলাদেশে এখন 2.5 কোটি বাংলাদেশি এখনো বেকার, এবং 30 লক্ষের উপরে এডুকেটেড যারা আছে যুবকরা, শিক্ষিত যুবক। আমি চাই বাংলাদেশে সারা বাংলাদেশ নিয়ে ব্যবসা করে পুরা বিশ্বের বহির্বিশ্বে শুধু শ্রমিক নয়, শ্রমবাজার নয়, আমরা ব্যবসায় এগিয়ে থাকতে চাই। যখন প্রবাসে থাকি তখন আসলে আমরা কত ভালো থাকি। শীতের সময় আমাদের ঘরে কম্বল থাকে, গরমের সময় আমাদের ঘরে এসি থাকে, কিন্তু যখনই দেশের কথা চিন্তা হয়, মনে হয়, তো তাদের ঘরে মানে একটা কম্বল কেনার মতো তাদের সামর্থ্য থাকে না। আসলে সেই জায়গা থেকে আমি দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে প্রতি বছরই আমি এইভাবেই কম্বল বিতরণ করে আসতেছি। আর অন্যান্য যে সামাজিক যে কর্মকাণ্ড সবকিছুর সাথে আমি সবসময় থাকার চেষ্টা করি। বর্তমানে আমার কোম্পানিতে 100+ বাংলাদেশি শুধু কর্মসংস্থানের জায়গা করতে পেরেছি, বিশেষ করে আমাদের রাজবাড়ী এবং বাণীবহ থেকে অধিকাংশ লোক। আর আমার এখন আমি চাচ্ছি শুরু হয়তোবা 100 দিয়ে শুরু করব বাংলাদেশে, দেন এটা আমি এক সময়ের জন্য আমি সেটা মিলিয়ন পরিণত করতে চাই বাংলাদেশের সবাই সহযোগিতা এবং দোয়ায়। মানে যে সরকার আছে অথবা ভবিষ্যতে যে সরকার বাংলাদেশে আসবে, আমি বলবো যে বিশেষ করে বাণিজ্যিকের উপরে, ব্যবসায়ীর উপরে তাদেরকে সুনজর দেওয়ার জন্য। এতে করে আমাদের দেশের বেকারত্ব দূর হবে, এবং আমরা বহির্বিশ্বে আমরা যদি খুব আমাদের নিকটেই চায়নার দেশটা যদি আমরা দেখি, তারা কত বছর আজ থেকে 30 বছর আগে তাদের অবস্থাটা দেখেন, আর আজকে 30 বছর পরে দেখেন তারা বিশ্বের 2য় স্থানে ধরতে গেলে আছেন। তো আমি চাই চায়নার থেকেও আমাদের ধারা সম্ভব যে আমরা বাংলাদেশিরা যা পারবো, অন্যান্য দেশের মানুষ যেটা 1 মাসে পারে সেটা আমার দেশের মানুষ 15 দিনে পারবে। তো আমার দেশের যে সরকার, তার কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে ব্যবসায়ীদের উপরে সুনজর দেওয়া, এবং যে শিক্ষিত যুবক আছে তাদেরকে মানে কঠিন করে না, বিজনেস সম্বন্ধে খুব সহজ করে দেওয়া, তাদের সাথে থাকা, তাদেরকে সহযোগিতা করা। এটা আমি মনে করি আমাদের দেশে বড় একটা দেশ উন্নয়নের ভূমিকা রাখবে। আমাদের সরকারকে মেন পাওয়ার যেটা আছে সেটা থাকবে, সেখানে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ, দক্ষতার মাধ্যমে যেন মেন পাওয়ার বাহিরে পাঠানো হয়, এবং আমাদের দেশে কর্মসংস্থান করতে পারলে সেটা আরো আমার মনে হয় যে ভালো হবে।